ঘটনা একই, শুধু ব্যবধান ১১ বছরের। আগেরটা ২০১৪ সাল আর এবারেরটা ২০২৫ সাল। নামও কাছাকাছি। আগের শিশুটির নাম জিহাদ আর এবারের শিশুটির নাম সাজিদ। উদ্ধারের সময়টা শুধু সংখ্যা উল্টালেই মিলে যাবে। জিহাদকে উদ্ধার করা হয় ২৩ ঘন্টা পর আর সাজিদকে উদ্ধার করা হয় ৩২ ঘন্টা পর। স্থান আগেরটা ঢাকার শাহজাহানপুর, এবারেরটা রাজশাহীর তানোর। দুর্ঘটনাস্থল একই, পানির লাইন। পরিণতি একই, মৃত্যু। এতক্ষণে বুঝে গেছেন আমি কোন ঘটনার কথা বলছি। পুরো দেশবাসী তাকিয়েছিল এই ঘটনার দিকে। সবাই দোয়া করেছিল শিশুটিকে যেন জীবিত উদ্ধার করা যায়। রাজশাহীর তানোরে নলকূপ খননের কারণে তৈরি বিপজ্জনক গর্তে পড়ে ২ বছরের শিশু সাজিদ মারা যায়। টানা ৩২ ঘন্টা উদ্ধারের চেষ্টার পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনা ২০১৪ সালের শাহজাহানপুরের কূপে পড়ে ৪ বছরের শিশু জিহাদের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, যেখানে দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয়দের তৈরি যন্ত্র দিয়ে জিহাদকে উদ্ধার করা হলেও তাকেও বাঁচানো যায়নি। সাজিদ ও জিহাদের মৃত্যু আবারও প্রশ্ন তোলে, দেশে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা এখনও ব্যর্থ কেন?